বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আগামী ৯ এপ্রিল। বৃহস্পতিবার রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০২৪ সালের ১৬ জুলাই দুপুরে আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। ২ হাত প্রসারিত করে পুলিশের গুলির সামনে বুক পেতে দেয় সাইদের সেই ভিডিও দেশ জুড়ে আলোড়ন ফেলে। মামলায় মোট আসামি ৩০ জন, এর মধ্যে গ্রেপ্তার আছেন ৬ জন। মামলার শুনানিতে অপরাধ প্রমাণে সক্ষম হয়েছেন জানিয়ে আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করে প্রসিকিউশন। এই বিষয়ে জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশিকুল আলম। আশিক, নিশ্চয় শুনতে পাচ্ছেন, মামলার বিস্তারিত তথ্য সম্পর্কে আমাদেরকে জানাবেন। অতসী, ধন্যবাদ আপনাকে। আপনি জেনে থাকবেন যে কিছুক্ষণ আগেই আমরা যেমনটা জেনেছি যে ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে যে ৩ সদস্যের একটি বেঞ্চ হয়েছিল, সেই বেঞ্চে যে শুনানি হয়েছে আবু সাইদ হত্যাকাণ্ডের বিষয়ে, সেই হত্যাকাণ্ডের বিষয়ে সবশেষ যেটি আমরা জেনেছি যে ৯ এপ্রিল এই মামলার রায় ঘোষণা করা হবে, এমনটি কিন্তু আদালত জানিয়েছেন। আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে কিন্তু সবচেয়ে বেশি যে আলোচিত বিষয়টি ছিল যে আবু সাইদ হত্যাকাণ্ড, এবং রংপুর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সময় কিন্তু তিনি নিহত হয়েছিলেন, এবং এই নিহত হওয়ার পর থেকেই কিন্তু আন্দোলনটি সবচেয়ে বেশি আলোচনায় আসে, এবং আন্দোলনের টার্নিং পয়েন্ট হিসেবে কিন্তু আবু সাইদের হত্যাকাণ্ডটি একটি বড় ধরনের ভূমিকা রাখে। আর সেটিকে কেন্দ্র করেই কিন্তু এই মামলা যখন দায়ের করা হয়েছিল, তার পরবর্তী সময়ে যে ৩০ জন যে আসামি করা হয়েছে, এবং তৎকালীন যিনি ভিসি ছিলেন হাসিবুর রহমান, তাকেই এই মামলায় আসামি করা হয়েছিল। এই ৩০ জন আসামির মধ্যে ৬ জন আসামি কিন্তু এখনও পর্যন্ত তারা গ্রেফতার হয়েছেন, এবং তাদেরই কিন্তু বিচার চলছে। বাকিরা কিন্তু এখনও পর্যন্ত পলাতক রয়েছেন, এমনটি কিন্তু আদালত থেকে জানানো হয়েছে। এবং সেই বিষয়ে কিন্তু আজকে শুনানির পরে যেমনটা আমরা জেনেছি যে আসামি পক্ষের যারা আইনজীবী ছিলেন, সেই আইনজীবীও কিন্তু তার পক্ষে তার যুক্তি উপস্থাপন করেছেন, এবং তিনি বলার চেষ্টা করেছেন যে আসলে আসামিদের যেভাবে আসলে দোষী সাব্যস্ত করা হয়েছে, সেই ক্ষেত্রে আসলে তারা প্রকৃতপক্ষে দোষী নয়, এমনটি কিন্তু তারা বলার চেষ্টা করেছেন। তবে আদালত যে রায়ের দিন ধার্য করেছেন, সেই রায়ের দিনেই আসলে বোঝা যাবে যে এই মামলায় যারা আসামি রয়েছেন তাদের ব্যাপারে কি সাজা আদালত নির্ধারণ করেন, এবং সেটির দিকে কিন্তু এখন সবাই অপেক্ষমান রয়েছেন। তো এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল থেকে।